প্রধান তো 22-এ রিলিজ হচ্ছে। কালকে কালকে 22-এরই হয়। আমার বাবার বার্থডে। কি করছো আমার চুলটাকে তুমি? ম্যাগি। ও হবে। ম্যাগি বিয়ের কথা বলছিলাম না, তিথি বাসু কিছু ভালো লাগছে। হ্যাঁ, কার সাথে? আর আইব্রো ভাতে তো ছবি পোস্ট করে। তিথি বাসু? তিথিটা কে? সিরিয়াসলি কবে বিয়ে করছিস ভাই? আচ্ছা, এই যে ইনফরমেশনটা এনেছে সেটা হচ্ছে এই ব্যক্তি আমাকে বলছে যে তিথি বাসুর বিয়ে, এন্ড আমি চ্যালেঞ্জ করছি ওই ব্যক্তিকে যে এটা হতে পারে না, ওটা জাস্ট একটা কন্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, তোর এফবিতে আছে, আমি কি করে জানবো? আমি তো তোমাদের মতো ট্যালেন্ট। শোনা গো। ওকে ফাইন, তিথি বাসুর হচ্ছে বিয়ে, এটাই হচ্ছে শুনছি। এটা কি সত্যি? তোমরাই কমেন্ট করে বলে দাও তো। সো এটা হচ্ছে আজকের লুক, আর এটা হচ্ছে আজকে আমার খাবার। ও কিন্তু অনেক কিছু অলরেডি করে দিয়েছে কিন্তু। এখন না, পরে ওটা পরে। এখানে দেবো না। সো শুট থেকে চলে এসেছি হচ্ছে বাবাইয়ের জন্মদিনে। বাবাই এসো, আলাপ করাই সবার সাথে। এটা হচ্ছে মাম্মাই, বাবাইয়ের বউ, মানে আমার ভিক্ষে মা, এটা হচ্ছে ভিক্ষে বাবা। তো বাবাইয়ের জন্মদিন, হ্যাপি বার্থডে বাবাই। কন্টিনিউ হাত নেড়ে যাচ্ছ তো, মানে এটাই করতে হবে, শিখিয়ে দিয়েছি আমি। তো মেনু হচ্ছে আলুর দম, পনির, লুচি, আর এটা হচ্ছে ব্রাউনি। এ হচ্ছে প্লুয়ের বাচ্চা, ঠিক আছে? প্লুয়ের একদম 6 নাম্বার বাচ্চা হচ্ছে এটা, এত বড় হয়ে গেছে। ইয়েস, ওটা সে তোরটা সেই স্কুল থেকে ফেরার সময় আইসক্রিম খেয়ে বলে হচ্ছে চল 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 আরেকবার। এটা বহু বছর আগে কোথায় ছিল বললবি? শাবাশ। উল্টে পড়েছিল সাইকেল থেকে, যখন আমার নাম দিচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে হচ্ছে রসমালাই আর ব্রাউনি। আমি জানি না কেন কন্টিনিউ আমাকে এরকম ভাবে জ্বালাতে থাকে। আদর করলে আদরও খায় না, কন্টিনিউ জ্বালায়। এই যারা কুকুর প্রেমী আছেন তারা একটু বলুন তো কেন এরকম করে, অ্যাবনর্মালের মতো। আমার তো মনে হয় তুই অ্যাবনর্মাল। শুধু ওকে প্লুয়ের একটা অ্যাবনর্মাল বাচ্চা জন্মেছে। আমার শোনাও, আমার প্রাণ একদম অ্যাবনর্মাল বলবে না ওকে। শোনা, এইদিকে এসো। এটা হচ্ছে বাবাইয়ের গণেশ। বাবাই হচ্ছে রাজা ভাবে বসে রয়েছে রাজপ্রাসাদের মধ্যে। এটা হচ্ছে বাবাইয়ের রাজপ্রাসাদ, যেখানে প্রচুর অ্যান্টিক জিনিসপত্র রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, সমস্ত অ্যান্টিক জিনিসপত্রে ভরা আমার এই সল্টলেকের বাড়ি। ঘড়িটা কত বছরের? আর এটা হচ্ছে রোজউডের। এই গণেশটা হচ্ছে রোজউড। বাবাই ঠিক বলেছি তো? ছোটবেলা থেকে এত বলেছে আমাকে, আমার পুরো মুখস্থ। এটা ইজিপ্টের। কোনটা ইজিপ্টের? হুক্কা হুক্কা হুক্কা। বাহ, হুক্কা চালাও বাবাই। মাম্মাই কেমন আছো? ব্যাস পালালো মাম্মাই লজ্জায়। এ দাও দাও, হুক্কা খাই একটু, জন্মদিন আজ একটু। কি হুক্কা চলে? হ্যাঁ কি? হ্যাঁ হুক্কা চলে তো। কি বলছো? হুক্কা দেয়া আছে, এই দেখো হুক্কা খাচ্ছি। হুক্কা দেওয়া থাকলে হয় না কি? আজন্ম চলবে নাকি হুক্কা? কই বেরো, কই বেরোচ্ছে না তো, এখানে আগুন দিতে হবে তো। ওকে, আর আমার চুলটা এখনো এরকমই রয়েছে, কন্টিনিউ জ্বালাচ্ছে, কন্টিনিউ। অ্যাবনর্মাল নাকি আমি বুঝে পাই না তো তোকে। যাই হোক, আমি এখন সুন্দর গুড়ের রসগোল্লা, রসমালাই না বাবা, এটাকে রসমালাই বলে না, এটা রসগোল্লা উইথ দুধ। ঠিক আছে, ওকে খাই, তারপরে দেখা হচ্ছে আবার। তো বাবাই হচ্ছে নিচে বানিয়েছে হোমস্টে। তো এটা হচ্ছে বাবাইয়ের হোমস্টে। বাবাই আমি এখানে এসে একদিন থেকে যাব। বাহ, কি সুন্দর বানিয়েছো গো, ভেরি নাইস। বাহ বাবা, ক্রিসমাস ট্রি দিয়ে সাজিয়েছে। বাহ, তো কেউ যদি থাকতে চান তো আপনারা যোগাযোগ করবেন, নাম্বারটা দেখে নিলেন, স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন আপনারা। বাহ, 2 BHK, হেভি তো, খুব সুন্দর। বাহ, বাথরুমটাও তো সেই বড় গো, বিশাল বড়, খুব সুন্দর হয়েছে বাবাই। সো আপনারা যদি কেউ সল্টলেকে এই ব্লকে, মানে এই বাড়িটা সল্টলেক এই সেক্টর 1-এ, তো কেউ যদি এখানে থাকতে চান তো বাবার সাথে যোগাযোগ করতে পারেন। বাবাই দাম কত, দাম কত রেখেছো? কি ভাবছো? দাম মানে মানে
ও একটা রুম দিলে 1200 পার ডে, হ্যাঁ। আর যদি দুটো রুম নয় তাহলে আমি ওটা 2000 পার ডে করে দেবো বাহ, উইথ এসি? উইথ এসি। 4% ব্রেকফাস্ট টি ফ্রি কমপ্লিমেন্টারি। আচ্ছা, আর যদি আমি এসি না নিই, ধরো এখন শীতকাল এসি চালাবো না, তো সেটা কত টাকা দাম? এসি নন এসি একই রেট। ও মানে কোনো ডিসকাউন্ট নেই? ডিসকাউন্ট করছে, একটা রুমে 1200, হ্যাঁ। দুটো রুম নিলে আর কেউ যদি আমার নাম নিয়ে আসে তাহলে সে কত টাকা ডিসকাউন্ট পাবে? তোমার নাম নিয়ে যদি আসে দুটো রুম 2000 দিয়ে দেবো বা 1500 দিয়ে দেবো। তাই তো বলছিলে দুটো রুম 1500 দিয়ে দেবো। আচ্ছা, আমার নাম করে আসলে দুটো রুম 1500, আর একটা রুম? একটা রুম 1000 এরকম। একটা রুম 1000, ওকে ফাইন, ব্রেকফাস্ট আছে তো? এনাফ, গুড এনাফ, হ্যাঁ ব্রেকফাস্ট আছে। গুড এনাফ, ওকে ওকে। সো আমরা আবার চলে এসেছি সভ্যতার ক্যাফেতে, হোডলসে, যেটা আমার খুব ফেভারিট। আর যেই আইটেমটা আমার এখানে বেস্ট লেগেছে, মানে সবকটাই বেস্ট, আমার যেটা বেস্ট লেগেছে সেটা হচ্ছে হট চকলেট, স্ট্রবেরি হট চকলেট, অ্যান্ড এর সাথে হচ্ছে ফেরোচা থাকে না, ইন জেনারেল রেসিপির মধ্যে থাকে না। তো আমি হচ্ছে ফোন করে মানে সভ্যতাকে প্রচণ্ড ইরিটেট করে আমি ফেরোচা আনিয়েছি, ওর মধ্যে ফেরোচা দিয়ে আমি তবে খাওয়াবো হচ্ছে সুকান্ত। তোর জন্য আমি এত ফাইট করলাম, কিছু বল। কোনো দরকার ছিল না, চকলেটটা আমি খাবো না। আমি খাবো বলে চেয়েছি। হয়ে গেল পরিষ্কার। তো আমাদের সাথে এসছে ইসমাত ফার্নান্ডাস। এ হচ্ছে আমার গাড়ির লোন করে দিয়েছিল, এবং গাড়ির লোনের ব্যাপারে ও কিছু বলতে চায়। বল, আমার গাড়ি দেখে তোর কি মনে হয়েছে? আমি চাইনি লোনটা ক্লোজ হয়ে যাক, আমি চাইছিলাম লোনটা অনন্তকাল চলুক আর আমার পোর্টফোলিওতে এটা শো হতে থাকুক। এই যে তোর লোনটা চললো না, তোর জীবনে মানে তোর ব্যাংকে কষ্ট হবে, মানে কি হবে? আমার টার্গেটটা কিন্তু হাফ অ্যাচিভ হয়ে থেকে গেল, সো আলটিমেটলি এটা ফুলফিল হলো না। ওকে, ও হচ্ছে SBI তে রয়েছে, আর এরকম বদমাইশ বন্ধু যদি থাকে, মানে বুঝতে পারছেন তো, জীবনটাই শেষ হয়ে যাবে। তো বন্ধু হচ্ছে সুকান্তর ছোটবেলার বন্ধু। সুকান্ত আবার ফিরে এসছে, বাই দ্য ওয়ে। কতবার বলবি আর? তুমি দিয়েছে, ফাইনালি দিয়েছে। খুব জ্বালিয়েছি আজকে ওকে। এত ছোট, এটা আমরা তিনজনে খেতে পারবো? এটা প্রচন্ড মিষ্টি, বাড়াবাড়ি, এটা লিমিট ভীষণ সুন্দর। তিনটে থাকে না, ফেলে দিয়েছি। আর আরেকটা বল এরকম একটাই, এটা দেখি আমরা তিনজন মিলে খেতে পারবো না না। না, ফেরোচের বক্সের মধ্যে তিনটে থাকে না, না এটা তো ছোট গুলো, তো আরো দুটো থাকবে। ছোট গুলো দিয়ে বড় ব্যাগটা এরকম র্যাপে ভরা থাকে। ডিয়াম হ্যাভ ইট। এবার আর লাইভ রিঅ্যাকশন তুমি খা, আমি খাবো না। ও কি করবে? ওর মধ্যে আরেক দিনের কি আছে? খেয়ে বলে ওকে খেয়ে আগে দেখো কতটা মিষ্টি। ইয়েস, এখানে তো স্ট্রবেরিও খাবে। বলছে আমাদেরকে এরকম ডিগ্ল্যাম লাগছে। তো ডিগ্ল্যাম লাগছে আমার ফ্রন্ট ক্যাম্প। চকলেট কেমন? স্ট্রবেরি জ্যাম তো এটা হ্যাঁ, আমি ওটা কেমন বল? ভালো। তুই গড়িয়া থেকে, রাজবাড়া থেকে তুই এসেছিস, এইটুকুনি খেতে কেমন বল? সামথিং মোর। হ্যাঁ, মানে এক্সাইটিং কিছু মনে হচ্ছে না। চায়ের সুকান্ত হচ্ছে এখন জাজ পাড়তাল চালাচ্ছে জিভ দিয়ে, তার মধ্যে ওর স্বাদটা পায় না, মানে স্মেলটা পায় না। মাস্টার শেফের শেফরাও এতটা সময় নেয় না একটা জিনিস বলার। মাঝখান থেকে ও হচ্ছে স্মেলটা পায় না, এটাতেও একটা সমস্যা, ড্রব্যাক রয়েছে সুকান্তর। খুব ভালো। স্ট্রবেরিটা একটু দিয়ে ভালো, না, আসল স্ট্রবেরি এর মধ্যে ডুবে থাকলে আমি খুশি হতাম। বেরিয়েছে না নতুন, তাই স্ট্রবেরির মধ্যে চকলেট দিয়ে দিচ্ছে হাজি সাহেবে। এটা ভালো খেতে। তো কেন এত সময় লাগলো কেন? খেয়ে নিলাম একটু বেশি করে। তুই আর পাবি তো? স্ক্রিপ্টেড নাকি? I like ওইটুকুনি কতটুকু পাবো আমি তো বুঝতে পারছি না। কেমন খেতে বল? আমার খুব ভালো লাগছে এটা, থ্যাংক ইউ। আরেকটা নেবো সুকান্ত? আমি এক কাপ খেতেই পারবো, তুই পারবি? হেভি এই আর একটা দাও না। আগে খেয়ে নে তারপরে। আর কিন্তু ফেরোর রসন নেই। কে বলেছে নেই? এক বক্স এবারে নিয়েছি ফেরোটা আমি। আমি খাবো। কিন্তু কিন্তু তুই নাকি বললি তুই খেতে চাস না? কিন্তু সুকান্ত তো একটা খাওয়া হয়ে গেছে, আবার যদি দেবে তো খাবো না। সুকান্ত বলেছে বক্সের মধ্যে একটাই ফেরোর রসন ছিল। আরে দেখ, এত বড় প্যাকেটে যেটা ছোট 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 থাকে লজেন্সের মতো, হ্যাঁ, ওটা এসছে। এটা ওই বড়টা না। আরো একটা চলে এসছে, তুই খিচুড়ি ব্রেকফাস্টে খাবি? পিৎজা। আচ্ছা ফেরারসে শুরু দেবো না কিন্তু হট চকলেট পুরোটাই? না না, যেরকম এসছে ওরকম। হট চকলেট আরেকটা আর একটা ফেরোচর দিও, কারণ ও বেচারা পাইনি না। সেটা আমি আবার তা তুমি একটা এটা দিও, আর তার সাথে দুটো ফেরোচর দিও। কাস্টমাইজ, ইউ নো, কাস্টমাইজ। ইয়েস, আমার এটা খুব ভালো লাগছে দেখতে। বাহ, তো দেখ খাস না। Wow, what a chef, man.
তোর তো বাইরেই আমি পড়লো শেফ হলে এখানে তো কিছু পড়লোই না এই দেখ এইভাবে পড়তো। এত বেশি দিস না। ইস, গরম রে বাবা। গরম তো হবেই, হ্যাঁ? কেমন লাগছে? আবারও 2 মিনিট সময় নেবে। 2 মিনিট সময় দে। খুব ভালো, এত সুন্দর বল তো, পাতলা ইসমাত। পিৎজা পাওয়া যায়। একটা চিকেন ফেলে দিলি তুই? পনির পনির না ওগুলো? পনির না, এগুলো চিকেন। সো এলিগেন্ট, और কিছু না, সো বিউটিফুল, লুকিং লাইক আ পিৎজা। সুকান্তর একটা চিকেন পড়ে গেছে। লাস্ট বাইটে একটা চিকেন ছিল, হাই ঈশ্বর পরমাংশ দে বাবার দ্বারা এটা কি হয়ে গেল? আমার বাইটে দুখানা রয়েছে বাবা। হে প্রভু। হে